চারিদিকে খবর নিলে E20, যেখানে 20% ইথানল এবং 80% পেট্রোলের মিশ্রণ করা হয়। এটিকে সরকার ভারতের সমস্ত পেট্রোল পাম্পে লাগু করে দিয়েছে। কিন্তু এটি ব্যবহারকারীদের অভিযোগ, এই জ্বালানি ব্যবহার করে গাড়ির মাইলেজ কমে যাচ্ছে 20% পর্যন্ত, এবং ইথানল যেহেতু আর্দ্রতা অ্যাবজর্ব করে থাকে, তার ফলে ফুয়েল ট্যাঙ্কে মরিচা পড়া থেকে শুরু করে ইঞ্জিনের 12টা বেজে যাচ্ছে। এছাড়াও 80% পেট্রোল এবং 20% ইথানলের মিশ্রণ E20, যেটিকে সারা ভারতের সমস্ত পেট্রোল পাম্পে লাগু করা হয়েছে। কিন্তু তারপরেও 100% পেট্রোল না দিয়েও সরকার 80% পেট্রোল দিয়ে একই দাম নিচ্ছে সাধারণ জনগণের কাছ থেকে। মনে প্রশ্ন যাচ্ছে না, এত কিছু হবার পরেও সরকার কেন E20-র এত বড় সমর্থক? আসলে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি, তিনি বাবা হবার দায়িত্ব পালন করছেন। নীতিন গাডকারির 2 ছেলের কোম্পানি সর্বাধিক ইথানল তৈরি করে থাকে ভারতে। সিয়ান আর্গো ইন্ডাস্ট্রির মালিক নীতিন গাডকারির বড় ছেলে নিখিল গাডকারি। বিগত 1 বছরের মধ্যে এই কোম্পানির আয় 22% বেড়ে গেছে, এবং ছোট ছেলে সারান গাডকারির কোম্পানি মানাস আর্গো কোনো মতেই পিছিয়ে নেই। তাহলে কি কোনো মন্ত্রীর ছেলে হয়ে না জন্মানোটাই আমাদের অপরাধ? সরকার এত কিছু চাপা দেওয়ার জন্য সাধারণ জনগণের কাছে কিছু নিজস্ব মন গড়া কথা তুলে ধরেছে। যেমন, এই পেট্রোল চালু হলে জ্বালানির দাম কমবে, সরকারের বিদেশি মুদ্রার সাশ্রয় হয়ে উঠবে, যার ফলস্বরূপ ভারত বাইরের দেশ থেকে অনেক কম পরিমাণে তেল আমদানি করবে। ইথানল এক ধরনের অ্যালকোহল, যেটি আখ এবং ভুট্টার মতো ফসল দিয়ে তৈরি করা হয়ে থাকে, যেটির ফলে চাষিদের আয়ের হার বৃদ্ধি হবে। এছাড়াও পেট্রোলে ইথানল মেশালে পরিবেশে কার্বন ডাই অক্সাইডের নির্গমন কম হবে। কিন্তু মজার বিষয় হচ্ছে, 1 লিটার ইথানল বার করতে 1500 থেকে 2000 লিটার জলের প্রয়োজন হয়। তাহলে কি করে আমার পরিবেশের সুবিধা হচ্ছে? সরকার যদি আমাকে একটু খুলে বলে।